বন্ধ ইন্টারনেট সেবা, ফলে লম্বা সময় ধরে ব্যাহত প্রযুক্তি নির্ভর লেনদেন। এমন পরিস্থিতিতে ভীষণ বিপাকে সাধারণ মানুষ। লোডের কোনো অফার আমরা দিতে পারতেছি না, কারণ আমাদেরগুলো নেট সার্ভিস থেকেই আমরা মোটামুটি সেল করি। শুধু এখন আপাতত মিনিট কার্ডটা আছে, সেটাও বন্ধ আছে দুদিন। আমাদের ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে। এরপর দিয়ে আমরা মনে করেন না দেশ পর্যন্ত বাজার সদাই করে দিতে পারতেছি না। অনেক কাস্টমার ফিরে চলে যাইতেছে, বলতেছে আমরা ব্যাংকে গিয়ে বুথে গিয়ে টাকা উঠাইতে পারতেছি না। এই কারণে অনেক কাস্টমার ওষুধ নিতে পারতেছে না, ফিরে চলে যাইতেছে। ওয়াসার খাবার পানির এটিএম বুথগুলো বন্ধ থাকায় পানির জন্য এদিক ওদিক ছুটছেন নগরবাসী। একই অবস্থা ব্যাংকিং লেনদেনেও। এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। দুর্ভোগ বেড়েছে গ্যাস বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়েও। ইন্টারনেট না থাকায় রিচার্জ করা যাচ্ছে না কার্ড, ফলে দুশ্চিন্তা বেড়েছে তাদের। সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে পানির সেবাটা আমরা পাচ্ছি না আজকে 2 দিন ধরে। কালকে থেকে আমাদের বিদ্যুতের কার্ড শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, রিচার্জ করতে গেছি, সেখানে করতে পারি নাই। এটি আমরা এখন পর্যন্ত এইভাবে আছি। ইন্টারনেট নির্ভর যে সেবাগুলা, কারেন্টের কার্ড রিচার্জ করা, তারপরে আপনার বিকাশ, এগুলো হচ্ছে না। এদিকে একেবারেই স্থবির ই কমার্স বিজনেস। বৈশ্বিক ক্রেতা বা ক্লায়েন্ট হারানোর শঙ্কায় ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠানগুলো। হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতির নেতিবাচক প্রভাব ভোগাবে অর্থনীতিকেও। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে জানাতেও সময় পাইনি। যাদের ডেডলাইন ছিল, যারা ডেডলাইন মিট করতে পারে নাই, তারা কিন্তু পরবর্তীতে ভালো কোনো ধরনের কাজ পাবে না। কারণ যখন আমরা কিন্তু কাজ পাই রিভিউ এর ভিত্তিতে, এবং রিভিউগুলো পড়ে যাবে। প্রোডাকশন, কনজাম্পশন, লেবার মার্কেট সব জায়গায় এটার একটা ব্যাপক প্রভাব আছে। খুব দীর্ঘ সময় ধরে যদি এরকম একটা গুরুত্বপূর্ণ সেবা না থাকে, তাহলে তো একটা কনফিডেন্স প্রবলেম তৈরি হয়। দ্রুত ইন্টারনেট সেবা চালু করার দাবি জানান সাধারণ মানুষ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।